নমস্কার, দেশান্তরের কথায় তুলে ধরছি আরও একটি নতুন ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমাদের নতুন বাড়ি কেমন হলো দেখার অপেক্ষায় রয়েছেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের এই বাড়ির ছোটোখাটো একটা ডেসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরি। বাড়ির বাইরেটা তো আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখালাম। এটা কিন্তু কোনো অ্যাপার্টমেন্ট নয়, একটা 3 তলা বিশিষ্ট প্রপার ব্রিটিশ বাড়ি। বাড়ির প্যাটার্নটা খানিকটা ওই ভিক্টোরিয়ান হাউসগুলোর মতো। আমাদের ঘরটা ছিল ফার্স্ট ফ্লোরে, আর এই 3 তলা বাড়িটার প্রতিটা ফ্লোরে রয়েছে দুটো করে ফ্ল্যাট, কোনোটা আবার স্টুডিও ফ্ল্যাটও রয়েছে। এই স্টুডিও ফ্ল্যাটের ব্যাপারটা কি সেটা আবার আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তখন ঘড়িতে বাজে প্রায় 2টো, দুপুর 1:30টা নাগাদ আমাদের এই ফার্নিচারগুলো ডেলিভারি দিতে আসার কথা ছিল, তাই ওর কলিগ বন্ধুকে নিয়ে ও আগেই এসে গিয়েছিল। আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম যে কোথায় কোন ফার্নিচারটা রাখবো, তাই আমি ছাড়াই ওরা এই কাজটা করে নিতে পেরেছিল। এই 1 BHK আনফার্নিশড ঘরটাতে আমাদের শুধুমাত্র ফ্রিজ, ফ্রিজার আর ওয়াশিং মেশিন, এই 3টে জিনিস প্রোভাইড করা হয়েছে। আমাদের ফ্রিজটা ছিল রান্নাঘরে, আর ফ্রিজার আর ওয়াশিং মেশিনটা তো ঘরে ঢুকেই দেখালাম। আমাদের সব ফার্নিচারগুলো মোটামুটি জায়গা মতো বসে গেলেও আমাদের খাটটা তখনও ফিক্সড করা হয়নি, কারণ ডেলিভারি হওয়ার পরে অন্য আরেকজন লোক এসে এটা ফিক্সড করার কথা ছিল। আমাদের এই বাড়িটা ইস্ট ফেসিং, আর আমাদের লিভিং রুমের জানলাটা পূর্ব দিকে আর বেডরুমের জানলাটা পশ্চিম দিকে হওয়ায় সূর্যিমামা ডোবা না পর্যন্ত আমাদের পুরো বাড়িতে সারা দিন রোদ খেলে। এক ফাঁকে আমি চলে গিয়েছিলাম আমাদের পুরনো ফ্ল্যাটে লাঞ্চটা নিয়ে আসতে, এসে দেখি টেকনিশিয়ান এসে আমাদের খাটটা ফিক্সড করে দিয়ে চলে গেছেন। সেদিন আমরা লাঞ্চটা অনলাইন অর্ডার করেছিলাম বিরিয়ানি আর কাবাব। বিরিয়ানি আমাদের দেশের স্বাদ মনে না করালেও খেতে খুব একটা খারাপ ছিল না, বেশ সুস্বাদুই ছিল। এদেশে বন্ধুর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা আমাদের জিনিসপত্র ট্রান্সফার করার জন্য বুক করেছিলাম মুভার্স, আর সেই মুভার্সের লোকজন আসতে অনেক দেরি করায় ওর আর এক বন্ধু তার এক ভাইয়ের গাড়ি নিয়ে একটা ট্রিপে আমাদের পুরনো ফ্ল্যাট থেকে বেশ কিছু বেসিক জিনিস আমাদের এনে দিয়েছিল। শুধু তাই নয়, এরই সঙ্গে তার ওয়াইফের বানানো ভেজ রাইস, চিকেন কাবাব আর চিকেন কারি, তারই সঙ্গে ছিল বেশ কিছু রেডিমেড রুটি, একটা জাম্বো সাইজের লেমন কেক আর 2 বোতল জুস। বিশ্বাস করুন, এত খাবার আমরা দুজনে মিলে পরের দিন রাত্রির পর্যন্ত পেট ভরে খেয়েছিলাম। আর এই যে সেই মহারাজা, মানে সেই মুভার্সের লোকটি, তিনি সকাল থেকে এ সময় ও সময় সে সময় করে রাত 8:30টায় এসেছিলেন আমাদের জিনিসপত্র ট্রান্সফার করার জন্য। তখন রাত প্রায় 10:30টা, শরীর একেবারেই অচল, কিচ্ছু করার ক্ষমতা নেই, কিন্তু তাও দুজনে ডিনার সেরে কিচেনের কিছু জিনিস অন্তত সেট করে রাখছিলাম, যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের কাছে ব্রেকফাস্টটা অন্তত নিয়ে খেতে পারি। আর এই যে সকালের চিত্র, রাতের জিনিসপত্রের সঙ্গে সকালের জিনিসপত্র কম্পেয়ার করলে বুঝতেই পারছেন যে আমরা বেশ খানিকটা রাত্রিরে গুছিয়ে তারপরে শুয়েছিলাম। শুতে শুতে হয়ে গিয়েছিল প্রায় রাত 3টে, আর শরীর ভীষণ ক্লান্ত থাকায় আমরা পরের দিন ঘুম থেকে উঠেছিলাম ওই বেলা 12টা নাগাদ। তখন আর ব্রেকফাস্ট কি, হাতের কাছে খাবার রেডি থাকায় ওই ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একসঙ্গে ব্রাঞ্চ করে নিয়েছিলাম আর কি। আজ এইটুকুই থাকলো, দেখতে থাকুন দেশান্তরের কথা। সকলে ভালো থাকবেন, টাটা।